বিরোধী দলীয় নেত্রী আমাদের কাটালানি শেখ হাসিনাকে এই বিষয়ে প্রশ্ন করছিল সাংবাদিক আবেদ খান। তখন শেখ হাসিনা উত্তরে বলছিল যে তিনি এবং তার দল আদর্শ থেকে বিচ্যুত হয়ে জামাতের সাথে কোনো আদর্শিক জোট করেনি, বরং জনগণের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে জামাতের সাথে জোট করছেন। এই কাটালানি তার অবস্থান ব্যাখ্যায় ফিলিস্তিনের ইয়াসির আরাফাত এবং ইসরায়েলের আইজাক রাবিনের মধ্যে চুক্তি যেভাবে সহি হয়েছিল, সেইভাবে জামাত আর আওয়ামী লীগের জোট সেইভাবে সহি, এই ব্যাখ্যা হাজির করছিল সে। তার কিছু প্রমাণ আজকে আমরা দেখব। আজ দেখি হাসিনার নিজের মুখে একটা বক্তব্য। আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান, কিন্তু বিগত আন্দোলনে আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যে জোট বেঁধেছে, যে লিয়াজো কমিটি করেছে, এই সমস্ত পরিপ্রেক্ষিতে আজকে কি আমরা এটাকে আমরা বিশ্বস্ত মুক্তিযুদ্ধের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করতে পারবো? আমার এখানে একটা কথা, সেটা হলো আমরা আমাদের আদর্শ বিচ্যুত হইনি বা নীতিমালা থেকেও আমরা দূরে যাইনি। যেখানে জনগণের ভোটের অধিকার আদায়ের বিষয়টা রয়েছে, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে কিছু কৌশল আমরা অবশ্যই অবলম্বন করেছি। আর আপনি যেটা বলেন সেদিক থেকে বিচার করলে, যেমন ইয়াসির আরাফাত তিনি যেভাবে চুক্তি করলেন রবিনের সঙ্গে এবং যেভাবে তার দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করার জন্য বা তাদের অ্যাচিভমেন্টের জন্য যে পদক্ষেপ নিলেন, সেখানেও তো হয়তো তাকে আপনারা দোষারোপ করতে পারেন যে উনি তার আদর্শ বিচ্যুত হলেন, কিন্তু এটা আদর্শ বিচ্যুত নয়। আমাদের এক দেশ থেকে আরেক দেশ, এক দেশ থেকে আরেক দেশ হলেও ঠিক এক দেশ হলেও এখানে জাতিগত একটা বিষয় রয়ে গেছে, তাই না? কাজে সম্পূর্ণ আপনি ভিন্ন দৃষ্টিতে দেখতে পারেন না। এটা একটা কৌশলের ব্যাপার, এটা একটা কৌশলের ব্যাপার। সব থেকে বড় কথা হচ্ছে আমরা যা কিছু করছি জনগণের স্বার্থে করছি, সেটা হলো বড় কথা। জামাতের সাথে লিয়াজো কমিটি গঠন করে প্রথমে 1994 সালে সংসদ থেকে পদত্যাগ করে এবং পরে প্রায় 1.5 বছর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একটা আন্দোলন করে। আন্দোলন সফল হয়েছিল কারণ তত্ত্বাবধায়ক সরকার দাবি মেনে নিয়েছিল বিএনপি। আন্দোলন সফল হয়েছিল কারণ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করতে বিএনপি সরকারকে বাধ্য করা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের যে অভিন্ন রূপরেখা সেটা আওয়ামী লীগ জামাতের সাথে বসে ঘোষণা করছিল। এই যে দেখেন 27 জুন 1994 জাতীয় প্রেস ক্লাবে। এর আগে 1986 সালে হাসিনা বলছিল যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। এই কথা বলার পরপরই এরশাদের পাতানো নির্বাচনে বিএনপিকে বাদ দিয়া আওয়ামী লীগ জামাত একসাথে নির্বাচনে অংশগ্রহণ করছিল এবং যথারীতি সংসদে যোগও দিছিল। ফেব্রুয়ারি 1991 সালে নির্বাচনের পরপর সরকার গঠনের জন্য আওয়ামী লীগ জামাতের সহযোগিতা প্রার্থনা করছিল এবং গোলাম আজমের কাছে ধর্ণা দিছিল। আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু জামাতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ সাহেবের মাধ্যমে গোলাম আজমকে মন্ত্রী বানানোর প্রস্তাবও দিছিল। এরপরে রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরী জামাতের সমর্থন লাভের জন্য গোলাম আজমের সাথে সাক্ষাৎ করছিল। ওই সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে জামাত নেতাদের খুবই মধুর সম্পর্ক ছিল। কাটালানি হাসিনা গোলাম আজমকে তসবিহ, জায়নামাজ, কোরআন শরীফ উপহার দিচ্ছিল। দেখেন 1991 সালে ঢাকা ইউনিভার্সিটিতে মতিউর রহমান নিজামী গেছিল এবং ছাত্ররা তার উপরে হামলা করছিল এবং নিজামী সাহেবের মাথা ফাটছিল। তখন শেখ হাসিনা তড়িৎ তার ভাই শেখ সেলিমকে মতিউর রহমান নিজামীর অবস্থা দেখতে হাসপাতালে পাঠায় এবং সহানুভূতি জানায় এবং বলে যে আমাদের ছেলেরা কিন্তু এটা করেনি, বামপন্থীরা করছে। ঘটনার পুরা দায় তারা চাপায় জাসদ, বাসদ আর ছাত্র ইউনিয়নের উপরে। 24 ফেব্রুয়ারি 1994 শেখ হাসিনা সংসদের সব বিরোধী দল এবং গ্রুপের সাথে যৌথ বৈঠক করে। সেই সভায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যৌথ আন্দোলন করতে তারা ঐক্যমতে পৌঁছায়। যে দেখেন সংসদের মধ্যে কি আলগা পীড়িত হচ্ছে। মতিউর রহমান নিজামীর সাথে, মহিউদ্দিন আহমেদের সাথে, নুরুল ইসলাম মনির সাথে গোলাম আজমের সখ্য সামাজিক পরিসরে, এমনকি জিল্লুর রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননের সাথে সখ্য সামাজিক পরিসরে। এইসব ছবি দেখে মনে হয় যে জামাতকে তারা কখনো একটা ঘৃণিত রাজনৈতিক শক্তি হিসেবে দেখতো। হ্যাঁ, এটা সবাই জানতো যে জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, আর এটা তো সিপিবিও করছে, বামপন্থীদের বেশিরভাগই করছে। আমার প্রথম দিককার ভিডিওগুলোতে আলাপ আছে। এই ভিডিওটা তার কিছু অংশ দেখাচ্ছি। এই ভিডিওতে দেখেন সিপিবি কিভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছিল। কত তারিখে? তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন বলে দাবি করে, অথচ মুক্তিযুদ্ধের মাত্র 1 মাস আগে 1971-এর 25 ফেব্রুয়ারি তারা 5 দফা দাবি পেশ করে পাকিস্তানি শাসকের কাছে। সেই দাবিনামায় 3য় দফায় তারা